আমি নিজের কবুতর নিজে দেখে আসলাম, সেই কবুতর ভাই ফেরত আনতে পারি না। আমার অনেক কষ্ট লাগে ভাই, আমার বুকটা ফাইটা যায়। শেষ পর্যন্ত আসলে আমার কবুতরটা আটকায় রাখতে পারে নাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি জানি না আপনারা কেমন আছেন, কিন্তু আমি আজকে খুব ভালো আছি, অনেক ভালো আছি। আল্লাহর কাছে হাজারো লাখ কোটি শুকরিয়া। এবছর আমার মেইন একটা জুলফিকার কবুতর পাল্লায় পড়ে যায়, এবং শুধুমাত্র আমার নিজের ভুলের কারণেই আসলে কবুতরটা পাল্লায় পড়ে যায়। আমার ভুল কি, এই কবুতরটার বয়স প্রায় 6 বছর ছিল। তো আমি যখন আমার পাল্লা প্রায় শেষের পথে যখন ক্রস দিতেছিলাম, তখন আমি প্রতিদিন ক্রস দিতেছিলাম। মনে করেন আজকে যদি ঢাকা থেকে ছাড়ি, তারপরের দিন ময়মনসিংহ থেকে ছাড়তেছিলাম। এভাবে উল্টা পাল্টা করে এক একবার এক এক দিন এক এক জায়গা থেকে কবুতর ছাড়তেছিলাম। তো এই মুহূর্তে আমার একটা কবুতর দুর্বল হয়ে যায়, কিন্তু তারপরেও আসলে আমি কনফিডেন্ট থাকি যে এটা আমার সিনিয়র কবুতর, কিছু হবে না, চলে আসবে। তো যাই হোক, আমি কবুতরটাকে আসলে পাল্লা দেই, কবুতরটা পাল্লায় পড়ে যায়। তো তখন আসলে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে, এবং নিজেকেও আসলে অনেক দোষ দেই যে আমি কিভাবে এই ভুলটা করলাম। যাই হোক, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি যে কোনো এক জায়গায় আসলে বেড়াইতে যাইয়া আমি আমার নিজের কবুতরটা দেখতে পাই, কিন্তু আমি আমার নিজের কবুতর নিজেই নিয়ে আসতে পারি নাই ভাই। কারণ হচ্ছে এই কবুতর গুলা যে পালে, উনি আসলে বিদেশে থাকে, দেশে থাকে না। কবুতর পালে হচ্ছে উনার এক কর্মচারী, আর ওই কর্মচারী আসলে যে বিদেশে থাকে তার সাথে কথা না বলে কবুতর দিতে পারবে না। তো যাই হোক, উনি কথা বলার জন্য সময় নেয়, কিন্তু এর মধ্যে যেই ছেলেটা আসলে কর্মচারী, সে করে কি, আস্তে করে আমার এই কবুতরটা সেল করে দেয় অন্য জায়গায়। আমি নিজের কবুতর নিজে দেখে আসলাম, সেই কবুতর ভাই ফেরত আনতে পারি না। আমার অনেক কষ্ট লাগে ভাই, আমার বুকটা ফাইটা যায়। তো এই মুহূর্তে আইসা আমি আসলে আমার আল্লাহর কাছে সাহায্য চাই। 2 রাকাত মসজিদে যাই, 2 রাকাত নফল নামাজ পড়ি, দিয়ে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমার জিনিসটা আমার কাছে ফিরে দাও। তো যাই হোক, কবুতরটা আর পাই না, বুকের মধ্যে কষ্ট থাকে। আমার আল্লাহ যদি চায় তাহলে সবকিছু সম্ভব। আজকে প্রায় 3 মাস পরে আমার সেই কবুতর আবার আমার বাড়িতেই ফেরত আসছে ভাই। আমার কি যে আনন্দ লাগছে, কি যে আনন্দ লাগছে, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। শেষ পর্যন্ত আসলে আমার কবুতরটা আটকায় রাখতে পারে নাই। যার কাছে হয়তো বা বিক্রি করছে, সে কবুতর ছাড়ছে নাকি তার থেকে ছুটে গেছে আমি জানি না, কবুতরটা আমার বাসায় ফেরত চলে আসছে। আমার মনের মধ্যে অনেক আনন্দ, কারণ এই বছর গেমেও এই নরের প্রায় 6টা বাচ্চা গেমে দেওয়া হয়েছে। এই একটা নরের বাচ্চা 6টা। এইটা আমার মূল নরের ছেলে, মূল জুলফিকার নরের ছেলে। তো যাই হোক, কবুতরটা আসলে বাসায় ফেরত আসার পরে, যে কোনো কবুতর বাইরে থেকে বাসায় ফেরত আসার পরে বেশ কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেগুলা করতে হয়। আপনাদের বাসায় যদি আপনার কবুতরও অনেকদিন পরে ফেরত আসে, আপনি প্রথমে যেই কাজটা করবেন সেটা হচ্ছে ভাইরোসিড স্প্রে দিয়া কবুতরটা সারা শরীরে স্প্রে করতে হয়, যেটা আমি করলাম। বা যে কোনো জীবাণুনাশক ব্যবহার করলেই হয়, কারণ কবুতরটা কোথায় ছিল না ছিল আমি জানি না। ওর শরীরে জীবাণুনাশক দিলাম, জীবাণুনাশক দিয়ে ওকে সম্পূর্ণ আসলে ভিজাইলাম। ভেজানোর পরে ওর পাটা খুব ভালো মতো আসলে ধুইলাম, কারণ পায়ে তো কবুতর পা দিয়ে তো হাঁটে, তো বিভিন্ন ময়লা টয়লায় পাড়া দেয়, সেক্ষেত্রে রোগ জীবাণু থাকতে পারে। লাস্টে কবুতরটাকে আসলে রোদ দিলাম, রোদে শুকাইতে দিলাম। ও যখন ওর শরীরটা সম্পূর্ণ শুকায় যাবে, তখন ওকে আমি আবার লফটে ফেরত নিয়ে যাব। তো আমার আল্লাহ, আপনার কাছে অসংখ্য ধন্যবাদ। আপনি আমার প্রিয় জিনিসটা আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আল্লাহ। আর আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার উদ্দেশ্যে বলতেছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, আল্লাহর কাছে চান। আপনার কোনো কিছু দরকার হইলে আল্লাহর কাছে চান। আল্লাহই একমাত্র দেনেওয়ালা সব কিছুতে। আপনার জীবনের সুখ দেনেওয়ালা আল্লাহ, আপনার জীবনের দুঃখ দেনেওয়ালা আল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চান। আল্লাহ যদি না চাইতো আমার এই কবুতর পড়তো না। আল্লাহ চাইছে তাই কবুতর পড়ছে। আল্লাহর কাছে আমি ফেরত চাইছি, আল্লাহ আবার ফেরত দিছে। আল্লাহর কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া জানাই আমি আমার ভিডিওটা শেষ করতেছি। আপনাদের কাছে অনুরোধ করি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।